এরপরে আসছে ভেন চিত্র। জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন, মানে সেটগুলোকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হবে। এখন এই চিত্রটা, এগুলো জ্যামিতিক আয়ত, বৃত্ত, ত্রিভুজ এগুলা ব্যবহার করে করা হয়। জন ভেনের নাম অনুসারে চিত্রগুলাকে ভেন চিত্র নামে পরিচিত। এই ভেন চিত্র সম্পর্কে কিছু সমস্যা আছে, আমরা এগুলো সরাসরি যখন সমাধান করব তখন এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এখন আমরা পরের টপিকে চলে যাই। এখন আমরা দেখব উপসেট সম্পর্কে। উপসেট, একে ইংলিশে বলা হয় সাবসেট। একটি সেট আছে যার উপাদানগুলো হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি। এটা একটি সেট। এই সেটের উপাদানগুলো থেকে যদি আমরা আরো কিছু সেট গঠন করতে চাই তাহলে কত ধরনের সেট গঠন করতে পারবো? তাহলে এই সেট, এটা তো নিজে একটি সেট হয়ে আছে, তারপরে শুধু এ নিয়ে একটি সেট তৈরি করা যাবে, বি নিয়ে একটি সেট করা যাবে। তাহলে এই উপাদানগুলো নিয়ে আমরা অনেকগুলো সেট তৈরি করতে পারলাম। আবার এগুলার কোনো উপাদান না নিয়ে এই যে ফাঁকা সেট বা এমটি সেট, এটিও গঠন করা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটি উপাদান থাকার কারণে আমরা প্রায় 4টি সেট গঠন করতে পারছি। তাহলে এই যে এই উপাদানগুলো নিয়ে যে এই সেটগুলো গঠন হলো, এই সেটগুলো যদি আমরা এগুলাকে বেবি সেট চিন্তা করি তাহলে এই যে এ সেট, এটাকে তো আমরা মাদার সেট চিন্তা করতে পারি। তাহলে এই বেবি সেটগুলোকে বলতে পারবো এই মাদার সেটের উপসেট বা সাবসেট। এটাকে আমরা চাইলে এই উপসেট চিহ্ন এটা দিয়ে লিখতে পারি, এটাকে সাবসেট চিহ্ন বলা হয়। যেমন আমরা এখানকার উদাহরণটার দিকে একটু খেয়াল করি, যেখানে p = 1 2 3, q = 2 3 এই মানগুলো দেয়া আছে, r = 1 3 মান দেয়া আছে। তাহলে q এর মান 2 3, এই উপাদানগুলো তো এই p তেও আছে। আবার r এর যে মান 1 3, এই মানগুলো তো এই p তে আছে। বরং p তে যে মানগুলো আছে সেগুলা q এবং r এর এই পৃথক পৃথক মানগুলোর থেকে আসলে একটি মান বেশি আছে। ফলে আমরা লিখতে পারি p সেট এটা নিজের একটি উপসেট, কারণ এই মানগুলো তো নিজের তো আছেই সবগুলা। তাহলে আমরা p সাবসেট অফ p এটা লিখতে পারি, q সাবসেট অফ p এটাও লিখতে পারি, আবার r সাবসেট অফ p এটাও লিখতে পারি। এরপরে আমাদের যে টপিকটা আসছে সেটা আসলে প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। এটা দিয়ে আসলে কি বোঝাই? যদি আমরা একটু সংজ্ঞাতে যাই, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তার মানে যে আমাদের যদি সেট থাকে, সেই সেটের এই মাদার সেট থেকে যদি তার এই বেবি সেট এটাতে যদি উপাদান সংখ্যা কম থাকে, তাহলে আমরা বলতে পারবো এই বেবি সেট এই মাদারের একটি প্রপার সাবসেট। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। তবে আমরা সাবসেটের জন্য ব্যবহার করেছিলাম এই ধরনের চিহ্ন, কিন্তু প্রপার সাবসেটের জন্য বা প্রকৃত উপসেটের জন্য আমাদের ব্যবহার করতে হবে এই ধরনের চিহ্ন, মানে এই সাবসেটের শুধু উপরের অংশটা ব্যবহার করতে হবে। আমরা যদি উদাহরণ 5-এর দিকে খেয়াল করি, আমাদেরকে বলছে, আচ্ছা এখানে একটি কথা বলছে যে উল্লেখ্য ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। কারণ কি, আমরা যদি যে কোনো একটি সেট নেই, যেমন এ দিয়ে যদি আমি একটি সেট নেই, এ সেট যার উপাদানগুলো হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি, তাহলে ফাঁকা সেট এর ভেতরে তো ফাঁকা সেট, এর মধ্যে তো কোনো উপাদান নেই। আমাদেরকে বলছে যে এই মাদার সেটের থেকে আসলে এই বেবি সেট উপাদান কম হতে হবে, তাহলে এর ভিতরে তো নাই। তাহলে এই ফাঁকা সেটটাকে আসলে আমরা এই এ সেটের একটি প্রপার সাবসেট বলতে পারবো। এটা আসলে একটি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখন এই প্রপার সাবসেট বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা উদাহরণ 5টা দেখতে পারি। উদাহরণ 5-এ বলছে p = xyz, এর উপসেটগুলো লিখতে হবে। তাহলে এই উপাদানগুলো নিয়ে আসলে কত ধরনের সেট তৈরি করা যায় সেটা আমাকে তৈরি করতে হবে উপসেটের জন্য। তাহলে xyz এটা নিজেই তো একটি সেট, তারপরে শুধু xy নিয়ে আমরা একটি সেট তৈরি করতে পারবো, তারপরে xz নিয়ে একটি সেট তৈরি করতে পারবো, আবার yz নিয়ে একটি সেট তৈরি করতে পারবো। তাহলে এটা গেল 2টা করে, যেহেতু 3টা উপাদান আছে, এরপরে আমরা 2টা করে উপাদান নিয়ে সেট তৈরি করলাম। এরপরে আমরা একটি করে উপাদান নিয়েও সেট তৈরি করতে পারবো, যেমন শুধু x নিয়ে একটি সেট, শুধু y নিয়ে একটি সেট, আর শুধু z নিয়ে একটি সেট। এরপর একটি আছে ফাঁকা সেট। তাহলে p এর উপসেট গুলো হচ্ছে এইগুলো। কিন্তু যদি আমরা প্রকৃত উপসেটের কথা চিন্তা করি, তাহলে আমরা জানি এই বেবি সেট মাদারের থেকে আসলে উপাদান কম হবে। তাহলে প্রকৃত উপসেট সমূহতে আমরা এই যে p নিজের একটি সেট, সেটা উপসেটে আমরা লিখেছিলাম, কিন্তু প্রকৃত উপসেটে আমরা এটাকে বাদ দেব। যে প্রকৃত উপসেটের জন্য এটা তো নিজেও একটি নিজের উপসেট ছিল, এই মানটাকে আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে ওইটা বাদ দিয়ে বাকি
এই সবগুলো তার নিজের একটি প্রকৃত উপসেট। এই যে যদি প্রকৃত উপসেটের আমরা উপসেট আর প্রকৃত উপসেটের যদি পার্থক্যটা দেখি তাহলে দেখব শুধু এখানে নিজের একটি উপসেট এটাও এখানে কাউন্ট করা লাগছিল, কিন্তু প্রকৃত উপসেটে এটা কাউন্ট করতে হবে না। একটা মজার বিষয় আছে, সেটি হচ্ছে পি এর যে উপাদান ছিল 3টা, এর যদি আমরা উপসেট বের করি তাহলে আমরা আসলে কতগুলো উপসেট তৈরি করতে পারবো, বা আমি কতগুলো তৈরি করছি, আমার অঙ্ক ঠিক আছে কিনা আমাদেরকে জানা লাগবে না? এই উপসেট মানে একটি সেটের কতগুলো উপাদান থাকবে এবং সেখান থেকে কতগুলো উপসেট গঠন করা যায় সেটা একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। সেই সূত্রটা আসলে 2 টু দি পাওয়ার n। 2 আর nটা হচ্ছে আমাকে যেই সেটটা দেয়া হচ্ছে তার উপাদান সংখ্যা কয়টি। যেমন এখানে উপাদান সংখ্যা আছে 3টি, তাহলে এই 2 টু দি পাওয়ার n, যেখানে n এর মান হচ্ছে সেটের উপাদান সংখ্যা, তাহলে 2 এখানে 3টা ছিল, তাহলে আমরা এখানে n এর জায়গায় 3 লিখবো। তাহলে 2 এর কিউব করলে আমরা মান পাবো 8। তাহলে আমরা যদি এখান থেকে গণনা করে দেখি তাহলে এটা 1 2 3 4 5 6 7 8। এই যে আমাদের পি এর উপসেটগুলো এখানে টোটাল 8টা আছে। আর আরেকটা সূত্র আছে, সেটি হচ্ছে প্রকৃত উপসেটের। তাহলে 2 টু দি পাওয়ার n যদি হয় উপসেটের সূত্র, তাহলে প্রকৃত উপসেটে তো এই যে একটি মান কম থাকবে, তাহলে সেটি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে প্রকৃত উপসেটের সূত্র। এই সূত্রগুলো আসলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউতে প্রশ্ন ফেলে এখান থেকে, যে সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্রটি নিচের কোনটি, বা প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্রটি নিচের কোনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।